তো রাজস্থান মানে আমরা ভাবি হলো মরুভূমি, হলুদ বালি। এই ভিডিওতে আপনাদের দেখাবো অসাধারণ সুন্দর রাজস্থানের পাহাড়, মাউন্ট আবু। তো দেখুন, আমরা বলতে পারেন একদম পুরো মেঘের মধ্যে আছি। এখানে নিচে কতটা খাদ, আর ठंड के टाइम पे यहाँ कितना टाइम ठंड आता है? माइनस हो जाते हैं। মাঝে মাঝে মনে হচ্ছে আমি কার্শিয়াংয়ে আছি, মাঝে মাঝে মনে হচ্ছে আমি মুন্নারে আছি, মাঝে মাঝে মনে হচ্ছে আমি হিমাচলে মানালির দিকে এগোচ্ছি। বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডা আছে। বন্ধুরা, মাউন্ট আবু রাজস্থানের সবুজে ঘেরা একমাত্র পাহাড়ি শহর, যা আরাবল্লী পর্বতমালার কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার উচ্চতায় অবস্থিত। মরুভূমি ঘেরা রাজস্থানে এটি একটি এক টুকরো শহর, যেখানে ঠান্ডা আবহাওয়া, ঘন বন আর শান্ত পরিবেশ ও ঐতিহাসিক মন্দির মিলিয়ে গড়ে উঠেছে এক অনন্য পরিবেশ। এখানকার দিলওয়ারা জৈন মন্দির তার অপূর্ব মার্বেলের কারুকার্যের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে আছে নাক্কি লেক, গুরু শিখর, টোড রক ও অপূর্ব পর্বতমালা অন্যতম দর্শনীয় স্থান। শান্ত আবহাওয়ায় প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহাসিক গুরুত্ব মিলিয়ে মাউন্ট আবু কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, বরং এটি রাজস্থানের হৃদয় এক শান্তির আশ্রয়, যা প্রকৃতি ও সংস্কৃতি প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য। রাজস্থানের মাউন্ট আবু যেন ভারতবর্ষের কাশ্মীর, বাংলার দার্জিলিং ও কেরালার মুন্নার। আপনাকে মাউন্ট আবু আসতে হলে আবু রোড রেলওয়ে স্টেশনে আসতে হবে, যেখানে সমগ্র ভারতবর্ষ থেকে নানা ট্রেন এসে উপস্থিত হয়। সেখান থেকে প্রতি ঘন্টায় প্রচুর বাস পেয়ে যাবেন, যেটা করে আপনি চলে আসতে পারবেন মাউন্ট আবু বাস স্টেশন। এখানে আপনি 300 থেকে 500 টাকার মধ্যে স্কুটি পেয়ে যাবেন, যা করে পুরো মাউন্ট আবু আপনি ঘুরতে পারবেন। আর 1500 থেকে 3000-এর মধ্যে এখানে আপনি হোটেলও পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক রাজস্থানের মাউন্ট আবুর ভ্রমণ কাহিনী। নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে আমি এখন আছি মাউন্ট আবু, একদম পুরো মার্কেট প্লেসে। একবার দেখুন সামনেই মার্কেট প্লেস। তো আমি এসেছি মাউন্ট আবু, উদয়পুর থেকে মাউন্ট আবু কালকে রাত্রিবেলা। তো এসে একটা হোটেলে ছিলাম। এখানকার হোটেলের মেইন প্রবলেম হলো এখানে সিঙ্গেল পারসন নট অ্যালাউড পুরো মাউন্ট আবুতে। তো আমি সিঙ্গেল পারসন, সোলো ট্রাভেলার, তো কোনো হোটেলেই এখানে চেক ইন হচ্ছিলো না। তো একটা নর্মাল হোটেলে ছিলাম। এখানে সব চেক আউট হলো 9টা, এখন বাজে 8টা। আমি নেক্সট আরেকটা সিঙ্গেল পেয়েছি, আমি খুঁজেছিলাম কালকে, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি। তো চলো আজকের ব্লগ শুরু করা যাক। এখানে দেখুন একটা মার্কেট এরিয়া, একদম বার্গার কিং না, বার্গার কিং না, এটা কি বার্গার ফার্ম। আচ্ছা, তো যেরকম বললাম কোনো হোটেল এখানে সিঙ্গেল পার্সন নেয় না। আমি কি কথা বললাম আরও কয়েকটা হোটেলে এই একদম পুরো মার্কেট এরিয়ায়। তো এক লাস্ট একটা হোটেল পেয়েছি এখানে। একবার দেখুন, এটা হলো হোটেলের রুম, একবার দেখিয়ে দিই। 205, খুব সুন্দর রুম, একবার দেখুন। এটা হলো বাথরুম। এখন 10:50 বাজে, হোটেল থেকে নেমে গেছে, একদম হোটেলের বাইরে স্কুটি পাওয়া যায়, স্কুটি নিয়ে নিয়েছি একবার। তো আপনাদের ঘোরাবো এবার, এখন থেকে পুরো শুরু হয়ে যাবে জার্নি। একবার এটা দেখুন, স্কুটি পেয়েছি, আজব স্কুটির এটা চাবি। এখানে এটা ক্লিক করলে দেখুন ব্লিঙ্ক করছে স্কুটি। ইয়ে कैसा চাবি है? अच्छा बोलिए बोलिए कैसे? हाँ स्टैंड बिल्डर। ये ना रिमोट आपके पास में रखना। हाँ, ये चालू होगा, ठीक है ना? हाँ, अंदर पूछ करके ऐसे दबाओगे ना, हाँ, ये चालू होगी। ওকে। তো একবার দেখুন, এটা হলো মাউন্ট আবুর মেইন মার্কেট। একদম এইদিকে 11টা বাজে প্লাস ওইদিকে এখানে সব যাবতীয় হোটেল থেকে শুরু করে বার থেকে শুরু করে রেস্টুরেন্ট সব পেয়ে যাবেন, একদম সেন্টার পয়েন্ট। আর আমি যাচ্ছি 3.5 কিলোমিটার একদম গৌমুখের দিকে, মানে গৌমুখ টেম্পল। অসাধারণ ওয়েদার, যখন তখন বৃষ্টি পড়তে পারে, যার জন্য আমি রেইনকোট নিয়ে নিয়েছি। ব্যাপক ব্যাপক, দেখুন এখানে জিপও আছে। লেটস এক্সপ্লোর মাউন্ট আবু। এখানে একটাই পেট্রোল পাম্প, দেখুন পেট্রোলের কি ভিড় পেট্রোল পাম্পে। ডাল দিজিয়ে 250। তো এসে গেছি গৌমুখ টেম্পলে। আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, একবার দেখুন কিরকম মেঘ ঢুকছে এখানে। তো চলো তাড়াতাড়ি গিয়ে আপনাদের টেম্পলটা দেখাই। তো কিছুটা আপনাকে সব জায়গাতে এখানে ট্রেক করতে হবে, একটু হাঁটতে হবে। তো এটা এক শিবের মন্দির, অসাধারণ সুন্দর, আপনাদের দেখাচ্ছি চলুন। আর এখানে ওয়েদার দেখুন একবার, এখানে মেঘ ঢুকে যাচ্ছে ভেতরে। অসাধারণ মাউন্ট আবুর ওয়েদার, ভাবাই যায় না রাজস্থানে এরকম একটা জিনিস আছে। শুরু করি এই জার্নি শিবের মন্দির দিয়ে। গৌমুখ মন্দির রাজস্থানের মাউন্ট আবু পাহাড়ে অবস্থিত একটি পবিত্র হিন্দু ধর্মীয় স্থান। এই মন্দিরটি একটি প্রাকৃতিক ঝর্ণার জন্য বিশেষভাবে পরিচিত, যা একটি গোমুখ বা
গরুর মুখের আকৃতির পাথরের থেকে ঝরে পড়ে। বিশ্বাস করা হয় এই স্থানটি প্রাচীন ঋষিদের জন্য তপস্যার স্থান ছিল। মন্দিরটি পাহাড়ের নিচের দিকে একটু দূরে অবস্থিত, আর সেখানে পৌঁছাতে হলে আপনাকে বহু সিঁড়ি অতিক্রম করে পৌঁছাতে হবে। চারপাশে সবুজ বন আর শান্ত পরিবেশ এই স্থানকে আরো পবিত্র ও মনোমুগ্ধকর করে তোলে। গৌমুখ মন্দির যদি আসেন আপনি, 700খানা সিঁড়ি আছে। আমি হাফওয়ে এসছি, অনেকক্ষণ ধরে নামছি এবং পুরো 700 সিঁড়ি সরে উঠতে হবে, তারপর পার্কিং থেকে বাইক নিয়ে যেতে হবে। তো আপনার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, এটা হাতে ধরে রাখবেন। তো এসে গেছে মেইন মন্দির, একবার দেখুন। 750খানা সিঁড়ি আছে। আমার এটার থেকে ডবল ডেকার রুট ব্রিজ মনে পড়ে গেল। এটি আধ্যাত্মিকতা ও প্রকৃতির মিলনস্থল হিসেবে ভক্ত ও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। অসাধারণ গৌমুখ মন্দির। হর হর মহাদেব। তো এখানে চাও আছে, একবার দেখুন, সুন্দর এখানে চা পাওয়া যাচ্ছে। তো চলো এবার চা খেয়ে এখান থেকে বেরোই, যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। তো আপনাদের বাস স্ট্যান্ড দেখিয়ে দিই। এইটা হলো এখানকার বাস স্ট্যান্ড, একবার দেখুন, একদম পুরো সিটি সেন্টারেই। এটা হলো এখানকার বাস স্ট্যান্ড। এখান থেকে সব ধরনের বাস যায়। এখান থেকে গুজরাটের দিকে যায়, এখান থেকে উদয়পুর যায়। উদয়পুর থেকে ম্যাক্সিমাম বাসে করে লোকে আসে। 4 ঘন্টার জার্নি, 3 থেকে 4 ঘন্টার জার্নি, 160 কিলোমিটার। তো আপনি এই বাস স্ট্যান্ডে চলে আসবেন মাউন্ট আবু আসার জন্য। এখন তো আবু রোড থেকেও আসতে পারেন। এখান থেকে আবু রোড হলো 30 কিলোমিটার, 1 ঘন্টা ম্যাক্সিমাম লাগে। চলো যাওয়া যাক। গৌমুখ গিয়ে আসতে 2 ঘন্টা লেগে গেছে। এখন 1টা বাজে, ভাবলাম লাঞ্চ করে নিই, কারণ এরপরে একদম শুরু হবে আমার জার্নি। তো একবার দেখুন মেইন মার্কেট, ওখানে একদম মার্কেট। এখানে একটা দোকানে এসেছি, এখানে লাঞ্চ করে নিই, আলু পরোটা খাবো। একবার মেনুটা দেখিয়ে দিই। এখানে আলু ডাল বাটি। এখানে দেখুন প্রাইসগুলো দেখুন, নিয়ার অ্যাবাউট সব জায়গায় প্রাইস সেম। মাউন্ট আবুতে একটুখানি প্রাইস বেশি সব কিছু। এই হলো প্রাইস। তো এসে গেছে আমার আলু পরোটা আর চা দিয়েছিলাম। তো চলো আলু পরোটা খাওয়া যাক, কীরকম হয়েছে দেখি। সুন্দর। পৌঁছে গেছি আমার নেক্সট ডেস্টিনেশন নাক্কি লেক। একবার দেখুন এখানে স্কুটি পার্ক করে দিয়েছি। এখান থেকে টোড রকের জন্য রাস্তা কেটে যাচ্ছে। একবার দেখুন এখানে লেখা আছে টোড রক, এইদিকে রাঘুনাথ টেম্পল, টোড রক। আমি এখান থেকে যাব। এবার নাক্কি লেক একবার দেখুন। এটা ন্যাচারাল লেক, ম্যানমেড না। নাক্কি লেক মাউন্ট আবুর একমাত্র প্রাকৃতিক হ্রদ এবং শহরের মূল প্রাণ। কথিত আছে দেবতারা তাদের নখ দিয়ে এই হ্রদ খনন করেছিলেন, সেই থেকে এর নাম নাক্কি লেক। নাক্কি লেকের পাশেই অবস্থিত টোড রক। এটি একটি অদ্ভুত দেখতে প্রাকৃতিক পাহাড়, যা দেখে একটি বিশাল ব্যাঙের মতো লাগে। অবশ্যই এখানে আসবেন, মাস্ট ভিজিট প্লেস। এখান থেকে একদম সেন্টার অনেক জায়গা ঘুরতে পারবেন। এখান দিয়ে উঠতে পারেন। একদম ফলো করুন যেটা বলছে। आप लोग कहाँ से हो? টোড রক থেকে নেমেই এদিকে নাক্কি লেক, এর পাশ দিয়ে আবার রাস্তা বেরিয়ে যাচ্ছে কিছুটা গিয়ে। এখানে হানিমুন পয়েন্ট আছে। যারা যারা মানে বিয়ের পরে আসতে চাও বা কাপল ঘুরতে চাও, তাদের জন্য বেস্ট জায়গা এটা। খুব সুন্দর ঘুরতে পারবেন হানিমুন পয়েন্ট নামেই। তো আমি জাস্ট দেখিয়ে দিলাম আপনাদের। আমি আর যাচ্ছি না, কারণ আমাকে যেতে হবে গুরু শিখার। এখান থেকে অনেকটা 18 কিলোমিটার, তো অনেকটা আমাকে যেতে হবে। এখন অলরেডি 2:30 বেজে গেছে। তো চলো, ওয়েদার খুব খারাপ, যখন তখন যা খুশি হতে পারে। এটা পাহাড় অবশ্যই, এবং রাজস্থানে ভাবাই যায় না এরকম এত সুন্দর জায়গা এবং এত সুন্দর গ্রিনারি। মাউন্ট আবু থেকে গুরু শিখরের যাত্রা এক কথায় অসাধারণ। প্রায় 15 কিলোমিটারের দীর্ঘ এই রাস্তা পাহাড়ি পথে ঘেরা, বন জঙ্গল ও মাঝে মাঝে উঁচু উঁচু ঢাল। পথে চোখে পড়বে সবুজে ঢাকা পাহাড়, গভীর উপত্যকা, বনভূমি এবং দূরে মেঘে ঢাকা শিখর। পাহাড়ের উপর পৌঁছে গুরু শিখর থেকে চারপাশের বিস্তৃত দৃশ্য এক অপূর্ব অভিজ্ঞতা এনে দেয়, যেন আপনি মেঘের ছোঁয়ায় পৌঁছে গেছেন। তো একবার ওয়েদার দেখুন, রীতিমতো আমার বাইক চালাতে ঠান্ডা লাগছে। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, বাপরে বাপ। চলো, বেশ ঠান্ডা আছে মাউন্ট আবুতে, বেশ ঠান্ডা আছে। আমার মাউন্ট আবুতে যতক্ষণই আছি আমার দার্জিলিংয়ের কথা মনে পড়ছে, মাঝে মাঝে হিমাচলের কথা মনে পড়ছে, এবং কিছু অংশেও
কম যায় না মাউন্ট আবু। অসাধারণ এই সিনিক বিউটি, এরকম পাহাড় এক্সপেক্টই করা যায় না রাজস্থানে। ও হো হো হো, একবার দেখুন। মাঝে মাঝে মনে হচ্ছে দার্জিলিং, মাঝে মাঝে মনে হচ্ছে আমি কার্শিয়াংয়ে আছি, মাঝে মাঝে মনে হচ্ছে আমি মুন্নারে আছি, মাঝে মাঝে মনে হচ্ছে আমি হিমাচলে মানালির দিকে এগোচ্ছি। ইনক্রেডিবল রাজস্থান, ইনক্রেডিবল মাউন্ট আবু। তো এসে গেছি গুরু শিখরে। এটা হলো পার্কিং, একবার দেখুন। এগুলো পার্কিং এখানে রেখে দিয়েছি, এটা পার্কিং ফিজ এখানে 30 টাকা। তো চলো ঢোকা যাক, আপনাদের এক্সপ্লেন করি গুরু শিখরের ব্যাপারে। তো গাড়ি পার্ক করে আপনাকে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখানে ওঠার সময় প্রচুর দোকান দেখতে পাবেন। এখন দেখুন, আপনি শপিং করতে পারেন এখানে। এদিকেও দোকান আছে, এদিকেও দোকান আছে, চারিদিকে দোকান। এখানে খুব সুন্দর ওয়েদার, একবার দেখুন মেঘ বেরিয়ে যাচ্ছে এখান থেকে, বেশ ঠান্ডা। এদিকেও দোকান আছে, এখানে প্রচুর খাবারও দোকান আছে। এখানে দেখুন সোয়েটার বিক্রি হচ্ছে, কিরকম ঠান্ডা পড়ে এখানে বুঝতেই পারছেন। গুরু শিখর রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত এবং এটি আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শিখর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5650 ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি পর্যটকদের জন্য এক অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য। একবার দেখুন ভিড়, দেখুন একবার রাশ দেখুন। তো এসে পৌঁছে গেছি একদম গুরু শিখরের টপে। আমরা এখন দাঁড়িয়ে আছি আরাবল্লী রেঞ্জ পিক পয়েন্ট, রাজস্থানের পিক পয়েন্ট, 5500 ফিট হাইয়েস্ট পয়েন্ট বলতে পারেন। এখান থেকে এটাই ভিউ। এখন মনসুন সিজন, তাই জন্য এখানে প্রচুর মেঘ, সেরকমভাবে ভিজিবিলিটি নেই। আর আপনি যদি অক্টোবরে আসেন, সামারে আসেন, তাহলে ঠিকঠাক ভিজিবিলিটি পাবেন যেরকম হয়। মানে ভাবাই যায় না রাজস্থানে এত উঁচু এবং এত সুন্দর দৃশ্য। একবার দেখুন এদিক থেকেও পুরো মেঘ, আর ভিড় দেখুন একবার এখানে, বাপ রে বাপ ভিড় দেখুন। এটা হলো ওয়ান অফ দ্য লাইক ফেমাস টুরিস্ট স্পট, মানে পুরো রাজস্থানে আমি বলতে পারি, পুরো রাজস্থানে এত লোক এত লোক এত লোক। এতক্ষণ ধরে ঘুরছি আমি, প্রায় এত দিন ধরে ঘুরছি, এত লোক আমি দেখিনি। একবার দেখুন এদিকেও পুরো মেঘ যাচ্ছে এখান দিয়ে, অসাধারণ সুন্দর। আপনি হেঁটে ওদিকেও যেতে পারেন, এখানে কিছু কিছু ট্রেক হয় সেগুলোও করতে পারেন। গুরু শিখর নামের অর্থ হলো গুরু শিখর। এই শিখরে মহর্ষি দত্তাত্রেয় তপস্যা করেছিলেন এবং এখানেই তার একটি মন্দির রয়েছে। শীতল বাতাস, খোলা আকাশ আর পাহাড়ি সৌন্দর্য মিলিয়ে এই স্থানটিকে করে তুলেছে এক অপার প্রাকৃতিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতার কেন্দ্র। দেখুন আমরা বলতে পারেন একদম পুরো মেঘের মধ্যে আছি। একবার দেখুন এখানে নিচে কতটা খাদ, 5500 ফিট। এমনি এমনি নয়, শীতকালে এখানে বেশ ঠান্ডা পড়ে। আর অসাধারণ একটা মানে অদ্ভুত একটা কি বলবো পরিবেশ তৈরি করে তুলেছে এখানে। আমি মুগ্ধ, আমি মাউন্ট আবু দেখে, আমি গুরু শিখর দেখে আমি মুগ্ধ, একদম মুগ্ধ। তো একবার দেখুন এই হাইটে ওঠার পরে এখানে এয়ারটেলের কোনো নেটওয়ার্ক নেই, এখানে এয়ারটেলের কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু জিওর নেটওয়ার্ক আছে, একখানা ডান্ডা আছে। তো তাও কল আপনার কানেক্ট হবে না, কিন্তু নিচে গেলে কল কানেক্ট হবে। এইটা একদম হাইয়েস্ট পয়েন্ট, তাই জন্য কোনো নেটওয়ার্ক অবশ্যই না থাকার কথা। তো চলে এসেছি আমার লাস্ট এবং নেক্সট ডেস্টিনেশন, এটা হলো দিলওয়ারা টেম্পল। এখানে পার্ক করে দিয়েছি, এখানে কোনো পার্কিং চার্জেস নেই, আগে পার্কিং ছিল। তো চলো দিলওয়ারা টেম্পলের ব্যাপারে বলি এবং দেখাই। কিছুক্ষণের মধ্যেই বন্ধ হবে, 11টা থেকে 5টা অবধি এটা ওপেন থাকে টাইমিং। তো একবার দেখুন এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ না, এখানে ডিপোজিট করতে হবে, আপনাকে টোকেন দেবে, তারপর আপনাকে ঢুকতে হবে। ওকে, তো এখানে মোবাইল, ক্যামেরা সব কিছু ডিপোজিট করতে হবে, যেটা বললাম। আমি ঘুরে চলে এসেছি, আমার মোটামুটি এটা ঘুরতে আপনার 1 ঘন্টা ভালো মতন লাগবে, কারণ ডিটেইলিং প্রচুর এটার। এটা বানানো হয়, এটার ব্যাপারে একবার বলি, এটা বানানো হয় হলো 1013 সালে আমি যে দেখলাম, এবং এটা বানায় মোটামুটি 14 বছর ধরে। এটা প্রায় তখনকার দিনে পড়েছিল 18,55,00,000 ভেতরে। একদমই ভিডিওগ্রাফি অ্যালাউ না, পুরোপুরি প্রিজার্ভ করে রেখেছে জিনিসটা, এবং বানায় বিমল শাহ, তখন গুজরাটের মিনিস্টার ছিলেন। খুব সুন্দর ডিটেলিং, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে কাজ। কোনো জায়গায় এরকম ব্যাপার নেই যে একদম প্লেন করে একদম মার্বেল দিয়ে বানানো। প্রত্যেকটা অসাধারণ সুন্দরভাবে, প্রত্যেকটা ছোট ছোট মানে আছে, ছোট ছোট কাজ আছে, মূর্তি আছে খুব সুন্দর সুন্দর, এবং বাকি 4-5টা মন্দির আছে, এবং প্রত্যেকটা ডিটেলিং আলাদা। এবং লাস্ট যে মন্দির এক্সিটের সময় যেটা আছে, সেটা হলো যেগুলো ওয়েস্ট হয় মার্বেলগুলো একদম লাস্টে, সেই ওয়েস্ট মার্বেল দিয়ে বানানো। অবশ্যই দিলওয়ারা টেম্পল, জৈন টেম্পল আসবেন। একবার দেখুন এখানে মার্কেটও আছে, এখানে আপনি শপিংও করতে পারেন, এবং এখানে ডিপোজিট করে যেতে হবে, এবং মাস্ট ভিজিট প্লেস। অসাধারণ সুন্দর ডিটেলিং, ছোট 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 পুঙ্খানুপুঙ্খভাবে। আমি এত ডিটেলিং টেম্পল আমি দেখিনি, এবং এটা ওয়ান অফ দ্য
হেরিটেজ প্লেসের মধ্যে পড়ে, প্রিজার্ভ করা। অবশ্যই এটা দেখার জন্য শুধু মাউন্ট আবু আসতে পারেন, এত সুন্দর। তো ভিডিওগ্রাফি অ্যালাউ না, তো আপনাদের দেখাতে পারলাম না, তো এটাই হলো কথা। অসাধারণ অসাধারণ, ভিডিওগ্রাফি অ্যালাউ না বলি এতটা সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখতে পেরেছে। এটা হলো মেইন মার্কেট, এটা হলো মেইন মার্কেট, একদম পুরো সেন্টার, এটা একদম পুরো মাউন্ট আবুর। এখানে ডমিনোজও আছে দেখতে পাচ্ছি দূরে, আর এখানে অনেক হোটেল আছে। যত মার্কেটের কাছাকাছি নেবেন তত হোটেলের দাম মানে ভ্যারি করবে, ওরকম যেরকম হয়। একবার দেখুন, ও কত কিছু আছে এখানে, একের পর এক দোকান, খাওয়ার দোকান, জিনিসপত্রের দোকান, কেনাকাটির দোকান। এখানে একবার দেখুন, এই গাড়িগুলো করেও আপনি ঘুরতে পারবেন, এরকম যেরকম ঘুরছে এগুলো এরকম করে ঘুরতে পারবেন। ये क्या गाड़ी है? हाँ, ये बाबा गाड़ी है आबू की। ये चाचा कैफे क्यों लिखा है? ये ऐड है दुकान। ऐड है? हाँ, ओ अच्छा, नहीं नहीं हमको नहीं जाना है, सिर्फ बोल दीजिए इसका प्राइस कितना है। इसका प्राइस मतलब जैसे जाना है, जैसे 100 रुपए, 200 रुपए, 300 रुपए। अच्छा अच्छा जैसे अच्छा अच्छा, दूर के हिसाब से मिलेगा। मतलब यहाँ का स्पेशलिटी है ये। हाँ, बढ़िया बढ़िया बढ़िया। इंडियन हेलीकॉप्टर। इंडियन हेलीकॉप्टर है ये? और कभी आओ तो बैठना अपनी गाड़ी में। अच्छा अच्छा अच्छा, सही है, ठीक है, एकदम चौक में मिल जाएगा। हाँ, इधर ही मिलेगा घोड़ा स्टैंड पे। अच्छा, इधर ही एकदम मिल जाएगा, बोल रहे सर्किल पे घोड़ा स्टैंड पे मिलेगा। घोड़ा स्टैंड पे मिलेगा। आपका नाम? मेरा नाम भैराराम देसाई। अच्छा अच्छा, और कहाँ कहाँ घुमाते हैं ये लेके? ये नेपाली मार्केट है, नक्की जिले, टोटरूक पॉइंट है, सनसेट वगैरह है। ओ अच्छा, यहाँ का जो मतलब टूरिस्ट एरिया है सब। हाँ, और हनीमून पॉइंट, हनुमान पॉइंट भी जाते हैं। टोड रॉक सब। टोड रॉक तो ऊपर जाना पड़ता है, टोटरूक सीढ़ी पे छोड़ते हैं। सीढ़ी तक छोड़ते हैं, जेखाने जेखाने पार्किंग तक छोड़ पार्किंग देते हैं, तक। और वेट करते हैं आप। हाँ, अच्छा, टोटल घूमिए दे, मतलब घुमा देगा। और आपका कितना आदमी होता है टोटल? इसमें 2 आदमी बैठ सकते हैं। 2 आदमी, 4 आदमी बैठ सकते हैं? हाँ, 4 आदमी बैठ सकते हैं। अच्छा, बढ़िया है। आपको बांग्ला बोलना आता है? बांग्ला, हाँ, बांग्ला बुझते पारी। बुझते पारी। बोलते पारी। थोड़ा थोड़ा बंगाली सबको ही मतलब आता है ठीक ठाक, फिर भी बोल पा रहे। हाँ, वो बंगाली लोग यहाँ आते हैं, हाँ, बहुत आते हैं एकदम। दुर्गा पूजा पड़े मतलब दिवाली के टाइम पे दिवाली का पूरा भर जाता है एकदम। दिवाली का टाइम, शराब का टाइम। अच्छा, और बेस्ट टाइम क्या है माउंट आबू आने का? सबसे बढ़िया सबसे बढ़िया अभी वो अपने गर्मी का गुरु शिखर से पूरा क्लियर दिखता है, पूरा एकदम पूरा हार्ट पॉइंट वही है। गुरु शिखर गुरु शिखर हार्ट पॉइंट, वो दिल जीत लेता है, हाँ, वही दिल जीत लेता है। दिल। और ठंड के टाइम पे यहाँ कितना टाइम ठंड आता है? एंड जैकेट पहनना पड़ता है? जैकेट पहनना ठंडी। माइनस हो जाते हैं। माइनस हो जाते हैं, माइनस हो जाते हैं। অনেকে বলছে মাইনাস হয়ে যায়। माइनस हो जाते हैं। बाप रे बाप। ज्यादा लोग बुजुर्ग लोग आते हैं। अच्छा अच्छा अच्छा, हाँ। आपका नाम? बाबू भाई। बाबू भाई, धन्यवाद। हमारे कोडरमा। তো সুন্দর, বেশ একবার ঘুরি এটায়, দেখি ব্যাপারটা কিরকম। একদম দেখুন হাইটটা, দেখুন জায়গাটা, वाह बढ़िया है। यहाँ का स्पेशल है ना ये पूरा? एक नंबर फेशियल है। और हेलीकॉप्टर भी है हाँ, इसमें? आबू का हेलीकॉप्टर। आबू का हेलीकॉप्टर। कितना टाइम लगता है पूरा घूमने में? इसमें हाँ, मान लीजिए मैं 200 का घूम रहे, हाँ, हाँ, कितना टाइम लगेगा? आधा घंटा। आधा घंटा? हाँ, बढ़िया बढ़िया, आधा घंटे में आपको पूरा दिखा देगा एकदम। চলো, খুব সুন্দর মল রোড, অসাধারণ এটা বিউটি, খুব সুন্দর। একবার দেখুন এখানে ফুচকা, আমার ফেভারিট, এখানে খাবো। 20 টাকার 5টা, 20 का 5। তো চলো একবার দেখুন, চলে এসছে এটা। बजरंगी भाई पानी पूरी वाला। बजरंगी भाई? अच्छा, वो क्या है? मटर रगड़ा है, रगड़ा। रगड़ा, अच्छा, आलू देय ना रगड़ा देय, दीजिए একদম অসাধারণ। তো একবার আপনাদের জিস্ট করে বলে দিই কোথায় কোথায় কী কী ঘুরতে পারবেন দুটো দিনে। যেরকম প্রথমে আমি গোমুখে গেলাম, গোমুখ মন্দির, এখানে ঘুরতে আপনার সত্যি 2 ঘন্টা লাগবে এবং ভালো মতন প্রিপারেশন নিয়ে যাবেন। তারপর ওখান থেকে আপনি নাক্কি লেকের দিকে যেতে পারেন, আমি যেরকম গেলাম। টোড রক দেখতে পারেন, সব একই জায়গায়। হানিমুন পয়েন্ট যেতে পারেন, যদি আপনি কাপেল হন আপনার দারুণ লাগবে হানিমুন পয়েন্ট। তারপর আপনি এখান থেকে গুরু শিখর যেতে পারবেন, মানে হলো একদম গোমুখ এক পয়েন্টে, গুরু শিখর একদম আরেকটা পয়েন্টে, দুটো একদম ডিফারেন্ট লোক। তাছাড়াও এখানে আমি যেগুলো যাইনি তার মধ্যে আছে হলো ব্রহ্মকুমারী আশ্রম আছে, প্লাস ব্রহ্মকুমারী পিস পার্ক আছে, এই দুটো জায়গায় আপনি ঘুরতে পারেন। এবং এখানে ওয়্যাক্স মিউজিয়াম আছে, ওয়্যাক্স মিউজিয়ামে ঘুরতে পারেন। তো 2 দিন টোটাল লাগবে। এটা হলো আইটেনারি ডে 1 ডে 2 এরমভাবে ঘুরতে পারেন। তো চলে এসেছি ব্যাক টু রুম একদম।
অসাধারণ মানুষজন, অসাধারণ মাউন্ট আবু, অসাধারণ রাজস্থান। প্রত্যেকটা পদক্ষেপে আমি চমকেছি, প্রত্যেকটা পদক্ষেপে আমি মানে কি বলবো, মানে উদার হয়েছি। লিস্ট দিয়ে দিয়েছি কীভাবে ঘুরতে হবে, সব কিছু বলে দিয়েছি। অবশ্যই চলে আসুন। আর সিঙ্গেল পার্সনের জন্য এখানে একটুখানি হোটেল পাওয়া একটু সমস্যা, কিন্তু তাও পেয়ে যাবেন এই হোটেল যেখানে আছে। একবার হোটেল কি হোটেল একবার আপনাদের দেখিয়ে দিই। হোটেল কাসা দে মাউন্ট, খুব সুন্দর, এখানে আপনারা থাকতে পারেন। চলো, ধন্যবাদ, এখানেই ব্লগ এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো। তো চলুন, ধন্যবাদ, দেখা হবে পরের ব্লগে। বাই। অসাধারণ রাজস্থান, সাইনিং আউট ফ্রম মাউন্ট আবু। দেখা হবে নেক্সট ভিডিওতে, যোধপুর। বাই।